হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো ইনফিনিক্সের নতুন লঞ্চ হওয়া একটি স্মার্টফোন ইনফিনিক্স স্মার্ট 8 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে, আর এই স্মার্টফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি দুইটি ভেরিয়েন্টে, প্রথমটি 4GB 64GB যেটির মূল্য 10,499 টাকা এবং 4GB 128GB যেটির মূল্য 11,499 টাকা। তো এই বাজেটে এই স্মার্টফোনটির কনফিগারেশন সম্পর্কে পুরো ভিডিওতে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, দেখতে বেশ চমৎকার একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলের দিকে তাকালে মনে হবে এই স্মার্টফোনটি টেকনো 10 প্রো এই স্মার্টফোনটির মতনই, একেবারে হুবহু ডিজাইন এবং ব্যাক প্যানেলটি ইউজ করা হয়েছে দেখলে মনে হবে। বাট লো বাজেটে ফোন হওয়াতে এর ব্যাক প্যানেলেও বেশ ঘাটতি থাকছে। তো ওভারঅল এই স্মার্টফোনটির বাজেট অনুযায়ী এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলটা যথেষ্ট সুন্দর, বক্সি টাইপের ডিজাইন এবং ক্যামেরাটাও বেশ অসাধারণভাবে সাজানো হয়েছে, দেখলে মনে হবে এটি একটি আইফোন। এই স্মার্টফোনটি থিকনেস হিসেবে থাকছে 8.6 মিলিমিটার। ওভারঅল ফোনটি বেশ স্লিম এবং লাইট ওয়েট। ফোনটি থাকবে বেশ কিছু কালারে, টিম্বার ব্ল্যাক, শাইনি গোল্ড এবং ক্রিস্টাল গ্রিনের সাথে গ্যালাক্সি হোয়াইট কালারে। তো ওভারঅল ফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং কালারও বেশ অসাধারণ বাজেট অনুযায়ী। এরপরে আসে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির একটি IPS LCD 90Hz রিফ্রেশ রেটের 5 ওয়াট ডিসপ্লে, যেখানে ইউজ করা হয়েছে 500 নিট ব্রাইটনেস, 84.3% স্ক্রিন টু বডি রেশিওর সাথে 20:9 অ্যাসপেক্ট রেশিও, আর থাকছে 267 PPI ডেন্সিটি। তো ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা বেশ অসাধারণ, ব্রাইটফুল এবং 90Hz রিফ্রেশ রেট আপনাকে বেশ ভালো এক্সপিরিয়েন্স দেবে। এই স্মার্টফোনটির পাঞ্চুয়াল ডিজাইন এবং এই স্মার্টফোনটি বড়সড় হওয়াতে ভিডিও এবং গেমিংয়ের ক্ষেত্রে বেশ গেমিংয়ের সুবিধা পাওয়া যাবে এবং কাজ করা যাবে। এরপরে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশন। ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার T606 এর একটি 12 ন্যানোমিটার চিপসেট, যার CPU হিসেবে থাকছে 1.6 GHz অক্টাকোর এবং জিপি হিসেবে থাকছে মালিজি 57 MP1। তো এই স্মার্টফোনটি রান করবে XOS 13 এর সাথে Android 13। এই স্মার্টফোনটির প্রসেসর নিয়ে যদি কথা বলি তাহলে একেবারেই দুঃখজনক কথা বলা চলে, কারণ স্মার্টফোনটির প্রসেসরটা আপনাকে বেশ হতাশ করবে। ডিজাইন এবং ডিসপ্লের দিক থেকে যথেষ্ট ঠিকঠাক থাকলেও স্মার্টফোনটি পারফরমেন্সের দিক থেকে বেশ খানিকটা ঘাটতি পোহাতে হবে আপনাকে। এরপরে সেই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 30 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে 0.3 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজুলেশনে। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার, এখানেও 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে। তো ওভারঅল ক্যামেরা সেকশনটা একেবারেই নড়বড়ে, মোটামুটি সোশ্যাল মিডিয়া আপলোড করার মতো টুকিটাকি ছবি তোলা যাবে। এছাড়াও স্মার্টফোনের কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, ডুয়াল ব্যান্ড USB টাইপ সি পোর্ট, থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 200 পর্যন্ত DTS ভলিউম। এরপরে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার। তো ওভারঅল স্মার্টফোনটি বাজেট অনুযায়ী চার্জারটা মেনেই নিতে হবে। 5000 mAh এর ব্যাটারি আপনাকে পুরো দিন অনায়াসে ইউজ করার মতন সাপোর্ট দেবে। তো এই বাজেটে স্মার্টফোনটির দুইটি ভেরিয়েন্ট আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।